আপনি কতটা মেয়ে পাবেন যে কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলে নাই? কতটা ছেলে পাবেন যে একদিনও কোনো মেয়ের সাথে প্রেমালাপে যুক্ত হয়নি? হাজারে 10 জন পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনার নাগালের বাইরে চলে যায়, তাহলে ওই এসএসসি পাশ করার আগে দেখবেন বিএ পাশ হয়ে যাবে। বর্তমানে আমাদের প্রত্যেকটা পরিবারেই দেখবেন আমাদের কিন্তু পারিবারিক শিক্ষার অভাব, ঠিক কিনা বলেন? পারিবারিক শিক্ষা বলতে আমরা যেটা আগে বুঝতাম বা আপনারা যেটা বুঝতেন, এখন সেই শাসন, সেই একটা কেয়ার নেয়া এখন কিন্তু প্রত্যেকটা পরিবার থেকে উঠে গিয়েছে, ঠিক না? ঠিক। এটা কিভাবে হলো? পশ্চিমারা আমাদের এখানে হাত দিয়েছে, হাত দিয়ে দিয়ে আমাদের পরিবারের বন্ধনগুলোকে উঠিয়ে দিতে চায়, আমাদের মিল মহাব্বতকে তারা নষ্ট করে দিতে চায়, আমাদের আতিথেয়তাকে তারা নষ্ট করতে চায়। এটা কিভাবে হয়? ধীরে ধীরে দেখেন, আগে যখন মুক্তব ছিল প্রাথমিক অবস্থায়, অনেক আগে বা এখন অনেক জায়গায় আছে, মুক্তবে কিন্তু সব রকমের শিক্ষা দেয়া হতো। ভদ্রতা বলেন, মানুষকে সালাম দেয়া বলেন, কোরআন পড়া বলেন, বাবা মারা গেলে তার জানাজার নামাজ পড়া বলেন, কাপড় কাটা বলেন, সব কিছু মুক্তবে শিক্ষা দেয়া হতো। কিন্তু ওনারা এসে এই সময়টাতে ওরা ব্রাক ঢুকিয়ে দিল, ব্রাক ঢুকিয়ে দিয়ে আমাদের মন মস্তিষ্ককে এটাই বুঝ দিল তারা যে আরবি পড়ে জীবন চলবে না। কি হবে না? আরবি পড়ে জীবন চলবে না, সুতরাং ব্রাকে দিয়ে দেন, ওখানে স্মার্ট হবে। দিনের শিক্ষা মানে বর্তমান সিচুয়েশনে যে সমস্ত শিক্ষা লাগে এগুলো তারা শিখবে। এগুলো শিখে শিখে কি হবে? তারা বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্সের ছাত্র হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে তারা টাকা ইনকাম করবে। কিন্তু দিন বলে যে একটা কথা আছে, মানুষের হক বলে যে কথা আছে, স্ত্রী সন্তান ফুফুদের যে হক বলে কথা আছে, ইসলামে যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হয়েছে এটা থেকে তারা বিরত রাখলো। এটা একটা তাদের পলিসি। আরেকটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সন্তানকে দেখবেন যে মোবাইল তারা দিয়ে দিল। এমন সিস্টেম তারা করলো, আপনি ফোন ছাড়া 1 মিনিটও চলতে পারবেন না। আপনি সমাজে একটা গ্রুপ করছেন, আপনাদের কমিটি আছে, এখানে আপনার মনে করেন মেসেঞ্জার গ্রুপ প্রয়োজন, সেটা ফেসবুকে। মেয়ে অনলাইনে ক্লাস করবে, এটা ইউটিউবে, ফেসবুক লাইভে, এখানে ফোনের প্রয়োজন। এভাবে হতে হতে যখন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তানের কাছে ফোন চলে গেল, এখন দেখবেন সবাই ফোনের মধ্যে আলাদা জগৎকে তারা গড়ে নেয়, ঠিক না? তার বন্ধু বান্ধবদের সাথে অনেক মেসেঞ্জারের গ্রুপে তারা লিপ্ত হয়ে আছে। বিভিন্ন নিজের জীবনের চাহিদায় বলেন আর যৌবনের চাহিদায় বলেন, তারা অনেক গ্রুপকে তৈরি করে নিল। ওগুলোতে তারা সব সময় ব্যস্ত। ওইদিকে বাবা কি বললো ওইদিকে শোনার টাইম নেই, ওইদিকে মা কি বললো ওইদিকে শোনার টাইম নেই, ওইদিকে যে দাদাটা অসুস্থ হয়ে পড়ে আছে, সে নাতি হিসেবে যে একটু যাবে, খোঁজ খবর নিবে, ঔষধ আছে কিনা, কি খেতে মন চায়, এগুলো তারা খোঁজ খবর যেন নিতে না পায়। এরপরে রাস্তা দিয়ে হাঁটবে, আপনাকে তো সালাম দেওয়া দূরের কথা, সে মোবাইল নিয়েই তো ব্যস্ত। সে তো হেঁটে যেতেই উল্টে খেয়ে পড়ে যায়, পায়ের সাথে পা লেগে পড়ে যায়, সোজা একটা উঁচু জায়গায় পা লেগে পড়ে যায়, সে মোবাইল নিয়ে ব্যস্ত, আপনাকে তো সালাম দিতে পারবেন না। মোবাইল দিয়ে নাকি তারা স্মার্ট হয়। কি হয়? স্মার্ট হয়। মোবাইল নাকি তার প্রয়োজন। এই প্রাইভেসি, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা বলে বলে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে গেল। আচ্ছা, যারা এখানে আছেন, এখানে অনেক ব্যাংকার আছেন না? এক ভাই এখানে ব্যাংকার, এরপরে প্রফেসর আছেন, এরপরে দাখিল মাদ্রাসার শিক্ষক আছেন। আপনারা যখন ছোট ছিলেন আপনাদের কি প্রাইভেসি ছিল না? নাকি আপনাদের প্রাইভেসি ছাড়া আপনারা বড় হয়েছেন? নাকি আপনারা ব্যক্তিগত কাজকর্ম ছাড়াই বড় হয়েছেন? এমন আছেন কেউ? আপনাদের প্রাইভেসি ছিল, ব্যক্তিগত কাজকর্ম ছিল, কিন্তু বেয়াদবি ছিল না। এখন ব্যক্তিগত কাজকর্ম, প্রাইভেসি, গোপনীয়তা, স্বাধীনতার নামে যা চলে সব বেয়াদবি, যা চলে সব অহংকারের একটা শিক্ষা তারা সেখানে পায়। অথচ ফোনটা যে হাতে দিলেন, আপনি বাবা হয়ে দিলেন, কখনো চেক করে দেখেছেন সেই মেসেঞ্জারে কার সাথে কথা বলে? আপনি কখনো দেখেছেন সে ফোনে কোন কোন গ্রুপের সাথে অ্যাড আছে ফেসবুকে? সে গুগলে কি সার্চ করে? এগুলোকে ট্যাগ করে রাখেন, আপনারা গুগলের সাথে অ্যাড করে রাখেন, আপনার ইমেইল দিয়ে তার ফোন খুলে দেন, আপনার ফেসবুক প্রয়োজনে আপনার আইডি আপনার কাছেও থাকবে, আপনি তাকে আইডির সাথে কানেকশন করে দিয়ে তাকেও আইডি চালাতে দিবেন, সেই মেসেঞ্জারে কি চালায় সব আপনি দেখবেন। এগুলো আমরা করি না জন্য প্রত্যেকটা মেয়েই দেখবেন রিলেশনের সাথে লিপ্ত হয়ে আছে। আপনি কতটা মেয়ে পাবেন যে কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলে নাই? কতটা ছেলে পাবেন যে একদিনও কোনো মেয়ের সাথে প্রেমালাপে যুক্ত হয়নি?
হাজারে 10 জন পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। হাজারে 10 জন, এই 10 জনের মধ্যে ছেলেই পাবেন আপনি 7 জন, মেয়ে 3 জন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। অথচ মেয়েরই নাকি প্রাইভেসি দরকার বেশি, এবং ওই মেয়েই নাকি স্বাধীনতা বেশি খোঁজে। ওই মেয়ে এভাবে সে চলবে, বাবা মার কাছে ভালো কিছু শিখবে না, সে কাজ কামও শিখবে না, প্রেম করে বিয়ে হবে, অশান্তির সাগরে সে ডুব দিবে, কাজও পাবে না, কয়েকদিন পরে ডিভোর্স হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাই তো হবে। সে ফোন নিয়ে সারাদিনে ব্যস্ত, সে কিভাবে রান্না করতে হয় সেটা তো জানে না। শিখবে অনলাইনে কিভাবে রান্না করে, গরুর গোশত কিভাবে রান্না করে, ফিশ ফ্রাই কিভাবে রান্না করে, সব ফোনে শিখবে। রান্না করে যখন খাবেন, খেয়ে দেখবেন সব লাগে মিষ্টি। ঠিক কিনা বলেন? এজন্য প্রয়োজনের তাগিদে ফোন চালাবে, প্রয়োজনের তাগিদে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব চালাবে, কিন্তু এগুলো আপনার নাগালের ভিতরে, আপনার নাগালের বাইরে নয়। যদি আপনার নাগালের বাইরে চলে যায়, তাহলে ওই এসএসসি পাশ করার আগে দেখবেন বিএ পাস হয়ে যাবে। বিএ পাস বোঝেন? মানে আমরা যে বিয়ে দেই মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে বিয়ে দিই, সে বিএ পাস করে ফেলবে। যদি বিএ পাস নাও করে, সে একাই জোর করে বিএ পাস করবে, মানে একাই চলে যাবে, আপনাকে বলবেও না। এজন্য প্রত্যেক জনের কেয়ার নিতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়েদের কেয়ার নিতে হবে। তারা কি করে, কার সাথে কথা বলে, কোথায় যায়, কোন মেসেঞ্জারগুলোতে তারা যুক্ত হয়ে আছে, কোন কোন গ্রুপের সাথে, এগুলো খোঁজ নিতে হবে। যদি না নেই, if we don't listen to them, we will have to face bad time in the future. যদি এগুলোর খোঁজখবর ঠিকভাবে না নেন আপনারা, তাহলে দেখবেন ভবিষ্যতে আমাদের খুবই দুর্বিষহ একটা জীবন আমাদেরকে তারা উপহার দেবে। শেষ বয়সে গিয়ে কাউকে কাছে পাবেন না, একা একাই ঘুমরি খেয়ে সেখানে আপনি মরে যাবেন।